গত ২৮ তারিখে ভারত সরকারের তরফ থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে। তারা কি আসছেন? কি বলছে হোটেল মালিকরা, কি বলছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকরা? এই দেশের চিকিৎসা শাস্ত্রকে আমি ধন্যবাদ জানাই, এদের প্রতি আমি কৃতজ্ঞ। মার্কুইজ ইনস্টিটিউটে আমি দেখলাম না কি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলো, বাট এখন যতগুলো আছে এখানে সব মেডিকেল ভিসা আছে। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা ওপেন করাতে আমরা অনেক খুশি, আনন্দিত। ভারত আমাদের মিত্র। কোনো হোটেল, ট্যুরিস্ট, রেস্টুরেন্ট সব অফ ছিল 90%। আমরা চাই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কটা যেন সবসময় ভালো থাকে। ট্যুরিস্ট ভিসাটাই বেশি আর কি আসে এখানে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি মার্কুইজ স্ট্রিট অর্থাৎ হোটেল পাড়া। এই হোটেল পাড়াতেই কিন্তু বাংলাদেশি ট্যুরিস্টরা এসে থাকেন। আমরা জানি গত ২৮ তারিখে ভারত সরকারের তরফ থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে। তারা কি আসছেন? কি বলছে হোটেল মালিকরা, কি বলছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকরা? চলুন শুনবো তাদের কথা। দীর্ঘ ২ বছর বাংলাদেশি ভিসা বন্ধ ছিল নানা রাজনৈতিক কারণে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ট্যুরিস্ট আসা যাওয়া করতো সেই জায়গাটায় কোথাও গিয়ে বন্ধ ছিল। সেখান থেকে গত ২৮ তারিখে আবার পুনরায় শুরু হয়েছে বাংলাদেশি ভিসা ভারত প্রদান করছে, এবং সেখান থেকে আমরা হোটেল সম্রাটে এসে উপস্থিত হয়েছি এবং হোটেল সম্রাট ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলবো যে বাংলাদেশি ভিসা চালু হওয়ার পর কি ট্যুরিস্ট আবার ফিরে আসছে, সে আগের চেহারা কি মার্কুইজ স্ট্রিট নিচ্ছেন? কথা বলবো। দাদা, এই যে ২ বছর বন্ধ ছিল এবং মার্কুইজ স্ট্রিট আমরা জানি শুধুমাত্র বাংলাদেশি ট্যুরিস্ট, বাংলাদেশি তারা কিন্তু বিভিন্ন কারণে ভারতে আসেন এবং ভারতে থাকেন। আবার এই ভিসা ইন্ডিয়া দিচ্ছে এবং ২৮ তারিখ থেকে সেই ভিসা দিচ্ছে। আবার কি সেই চেহারা নিচ্ছে পুনরায়? এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু ভিসাটা আস্তে আস্তে বাড়ছে। ট্যুরিস্টটা মানে ২৮ তারিখ শুরু করেছে, আমি ২-৩ তারিখে ভিসা যারা ২৮ থেকে অ্যাপ্লাই করেছে অনেকে ২ তারিখে এসেছে এবং রিসেন্ট ১-২টো ভিসা ঢুকছে আর কি। এবং বিজনেস কেমন শুরু হয়েছে? মোটামুটি চলছে আগে, এখনও পুরো ফাইনাল। ট্যুরিস্ট তো অনেকেই অ্যাপ্লাই করেছে, এখনও সবাই পায়নি, কিন্তু ওদের সিস্টেমে ওরা ছাড়ছে আর কি। কোন ভিসাতে মূলত এই বাংলাদেশিরা এখানে আসতে পারছে? এখন তো কিছুদিন ২ বছর থেকে মেডিকেলই চলছে আর কি, মেডিকেল ভিসাতে আসে। এখন রিসেন্ট ট্যুরিস্ট ছাড়ছে, ট্যুরিস্টই আসবে আর কি। ট্যুরিস্ট ভিসাটাই বেশি আর কি আসে এখানে। এবং এখন মেডিকেল ভিসাতেই এখন পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত মেডিকেল চলছে আমাদের ২ বছর। গত ২ বছর আপনাদের বিজনেস পুরো একেবারে বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল, সেই জায়গা থেকে কি কিছুটা স্বস্তি পাচ্ছেন? স্বস্তি পাচ্ছি আমরা, এবং জানার পরে অনেকে সবাই আস্তে আস্তে পাচ্ছে যে না, ভবিষ্যতে আগের মতন বিজনেসটা আবার স্টার্ট হবে। এবং আপনারা এখন কতটা আসছে আগের তুলনায়, ২ বছরের তুলনায় এখন বর্তমানে আপনার গেস্ট কেমন আসছে? মানে মেডিকেল তো একটু রিসেন্ট আবার বেড়েছে, প্লাস ট্যুরিস্টও আসবে, এলে তো পুরো 100% আগের মতনই চলে আসবে সবাই একদম। বাংলাদেশ ভারতের সম্পর্ক তো বহু পুরনো, সেই জায়গা থেকে কিছু সামান্য গণ্ডগোলের জন্য ভিসা বন্ধ ছিল, এখন আবার খুলেছে, আবার ভারতে এসেছেন। ঠিক কী কারণে? আমরা আসছি চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য? জি 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 জি। কি মেনলি কোন জায়গাটাতে চিকিৎসা করাচ্ছেন? আমি নাইটিঙ্গেলে চিকিৎসা করাচ্ছি। মেইনলি আমি ২০০২ সালের থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করি। প্রথম বিরলা হার্ট ফাউন্ডেশনে করাইছি, এখন নাইটিঙ্গেলে হার্টের চিকিৎসা করাই। তো ভারত আমাদের হইল মিত্র, এই তো সত্য। আমাদের স্বাধীনতার, আপনারা বুঝবেন না, স্বাধীনতার প্রেক্ষাপটে তাদের কাছে আমাদের পাশে তারা দাঁড়াইছে, সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এখন বয়সকালে চিকিৎসার জন্য আমরা ভারতে আসি। বিশেষ করে আমি আজকে ২০০২ সাল থেকে এখন অদ্যাবধি এই চিকিৎসারত অবস্থায় আছি, এবং আমার হার্টের ট্রাবলস আছে। আমি উইদাউট সার্জারি এবং উইদাউট বাইপাস আমি মেডিসিনের উপরে ভালো আছি। আমি এই জন্য এই দেশের চিকিৎসা শাস্ত্রকে আমি ধন্যবাদ জানাই, এদের প্রতি আমি কৃতজ্ঞ। কোথাও গিয়ে কি বাংলাদেশ বা ভারত এই যে চিকিৎসা, কোথাও গিয়ে কি একটু বেশি বেটার পাচ্ছেন ভারতে? বাংলাদেশ থেকে ভারতে বেটার পাচ্ছি বলতে, বাংলাদেশে ভালো ডাক্তার আছে, সব কিছু আছে, কিন্তু বাংলাদেশের ডাক্তারদের মানসিকতাটা ভালো না। এটা হলো মূল কথা। আমি বাঙালি, আমার বলা উচিত না, তারপরে বলছি এ দেশের সেবার মান অত্যন্ত মূল্যমানের, এই আর কিছু না। জহিরুল ইসলাম, বাংলাদেশ। দাদা, দীর্ঘদিন বাংলাদেশি ভিসা বন্ধ ছিল এবং আমরা জানি মার্কুইজ স্ট্রিটে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ বা এই সমস্ত জায়গাতে বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত ট্যুরিস্ট আসে বিভিন্ন পারপাসে,
তারা এখানে এসে থাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে ঘোরার জন্য। তো এই যে ভিসাটা আবার শুরু হয়েছে, আপনি একজন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি চালান, তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে আবার কি বাংলাদেশি ট্যুরিস্ট আসছে? এখন তো 28 তারিখ সে ট্যুরিস্ট ভিসা সাবমিট হয়েছিল বাংলাদেশ, এখন পর্যন্ত একটা মার্কুজ ইনস্টিটিউট আমি দেখলাম না কি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলো। বাট এখন যতগুলো আছে এখানে সব মেডিকেল ভিসা আছে। একটু টাইম লাগবে, 7-8 দিন একটু দেখতে হবে কি কীরকম ওখান থেকে প্রেশার আসছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। তারপরে এখন বিজনেস কিছু আপ ডাউন হবে। এখন তো 2 বছর থেকে ছিল তো পুরো অফ ছিল, 10% বিজনেস ছিল। এখন হোটেল, ট্যুরিস্ট, রেস্টুরেন্ট সব অফ ছিল 90%। এই যে অফ থাকার কারণে এই যে মার্কুজ স্ট্রিটের যে বিজনেসটা এটা থেকে অনেকটা ডাউন হয়েছিল। অনেক তো বললাম 90% পুরো বিজনেস অফ ছিল এখানে। রেন্ট, দোকানে রেন্ট তোলা যাচ্ছিল না, ছেলেকে স্যালারি দিতে পারতেছিলাম না, অনেক টাফ ছিল বিজনেস করতে। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা আসলে পর। মেডিকেল ভিসাতে আসছে, মেডিকেল ভিসা আসছে 10% আসছে। 10% তবে সেই আগের মতো আর এখনো আসে নাই, আগের মতো নাই। এখন তো আগের মতো এত এখানে তো হোটেল পাওয়া যাচ্ছে না, এখন তো সব নর্ম। রাজা, জি রাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা কথা বললাম রাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার, তিনি এই ট্রাভেলসের বিষয়গুলো দেখেন। বিশেষ করে আমরা জানি মার্কুজ স্ট্রিটে বিশেষ করে যে সমস্ত হোটেল বা ট্রাভেলসের এজেন্সিগুলো আছে তারা কিন্তু এই যে বাংলাদেশি ট্যুরিস্ট তাদের উপর অনেকটা নির্ভরশীল থাকে, এবং গত 2 বছর থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের নানা রকম রাজনৈতিক তরজার কারণে কোথাও গিয়ে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশি ভিসা ভারতে ঢোকার। সেই কারণে বিজনেসও অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা জানি গত 28 তারিখ থেকে সেই ভিসা আবার দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশি ট্যুরিস্ট ভিসাতে সেভাবে আসছেন না, তবে মেডিকেল ভিসাতে, মেডিকেল পারপাসে তারা কিন্তু আসছে, এমনটাই আমরা ওনার কাছ থেকে কথা বলে জানতে পারলাম। ভিসা বন্ধ ছিল, আরও একবার শুরু হয়েছে, এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা জানি কতটা আত্মিক। সেই জায়গা থেকে ভারতে কেমন লাগছে? হ্যাঁ, এখন আসলে আমরা দীর্ঘদিন আশায় ছিলাম যে আমরা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তো আমরা যে আসবো সেই আশাবাদী ছিলাম। এখন দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা ওপেন করাতে আমরা অনেক খুশি, আনন্দিত, এবং আমরা চাই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কটা যেন সবসময় ভালো থাকে, এবং আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক সেটা যেন সবসময় ঠিক থাকে। আর আপনারা বাংলাদেশ থেকে যারাই আসতে চান সমস্যা নেই, আসেন, নির্দ্বিধায় আসতে পারেন, এতে করে কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আপনি কোন ট্যুরিস্ট ভিসায়? হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের একটা ছড়ানো হচ্ছে যে কোথাও গিয়ে ইন্ডিয়া হয়তো সেফ হবে না, সে জায়গায় কিছু উপলব্ধি করছেন? না না, এখন অবধি কোনো কিছু এরকম হয়নি, আর এরকম হবেও না, কারণ ইন্ডিয়ার মানুষ, কলকাতার মানুষ বাংলাদেশের মতোই আসলে খুব মানে যেটা বলে বিনয়ী, এবং ঠিক আছে, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। আপনারা আসুন, এসে ইন্ডিয়া ঘুরে যান, ভালো লাগবে। ঠিক আছে। আপনার কলকাতা ঘোরা হয়েছে? হ্যাঁ, কলকাতা ঘোরা হয়েছে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাংলাদেশে কোথা থেকে আসছেন? বাংলাদেশ কুমিল্লা থেকে এসেছি। আপনার নাম? মেহেদি হাসান। আমরা ঘুরে দেখলাম পুরো মার্কুজ স্ট্রিট, এবং কথা বললাম বিভিন্ন হোটেল মালিক, ট্যুর অ্যান্ড ট্রাভেলসদের মালিকদের সঙ্গে, এবং এছাড়াও বাংলাদেশি পর্যটকদের সঙ্গে। যে সমস্ত বাংলাদেশি পর্যটকদের সঙ্গে আমরা কথা বললাম তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু তারা মেডিকেল ভিসাতে ভারতবর্ষে এসেছেন, কিন্তু যে গত 28 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে ভারতবর্ষের তরফ থেকে, সেই ট্যুরিস্ট ভিসাতে তারা এখনও কিন্তু ভারতবর্ষে বা কলকাতায় এসে পৌঁছয়নি। তাহলে কি বাংলাদেশিরা কলকাতার পরিবর্তে অন্য কোনো জায়গা ভাবছে? এই নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ আছে হোটেল মালিক সহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসদের মালিকদের কপালেও। ক্যামেরায় শবনম বানুর সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা।